আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গ্রামারলির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমাদের দৈনন্দিন জীবনের কাজ অফিসিয়াল কাজে গতিশীল করা যায়। গ্রামারলির এআই শুধুমাত্র বানান সঠিক করার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পিছনে কাজ করে মেশিন লার্নিং আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যা আপনার লেখার অর্থও বুঝে। তাহলে চলুন আমরা দেখে নেই গ্রামারলির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আপনি আপনার এই যে গ্রামারলির যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। শুরুতে আমি একটি ব্রাউজারে যাচ্ছি, আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে আমি আমার জিমেলে যাচ্ছি, আপনি আপনার মেলে যাবেন। আমি যেহেতু একটি মেল রাইট আপ করতে চাচ্ছি, আমি একটা নতুন একটি মেল লিখব। তো আমি যদি মেলের বডিটা আমি পেস্ট করছি, এখানে পেস্ট করার পর আমি এখানে দেখেন নিচে দেখেন এখানে লেখাটা আসছে। আমি যদি এখানে কার্সরটা লিখে এই যে দেখেন রিরাইট উইথ গ্রামার এটাতে যাই, যাওয়ার পরে এখানে দেখেন ইমপ্রুভ ইট, সাউন্ড কনফিডেন্ট, মোর আইডিয়া। আমি যদি মোর আইডিয়াতে যাই সেক্ষেত্রে এখানে দেখেন ইমপ্রুভ ইট, সাউন্ড কনফিডেন্ট, আরও এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি যদি সাউন্ড কনফিডেন্ট যদি দেই সেক্ষেত্রে আমি এটা ক্লিক করলে এখানে দেখেন চলে আসছে। আমি যে মেলটা 2 লাইন লিখেছি এটা অলরেডি ওরা আরো বড় করে দিয়ে দিয়েছে, এটা আমি কপি করে পেস্ট করতে পারি, অথবা ইনসার্টটা লিখে দিলেই এখানে চলে আসবে। এটা আমি অফ করে দিলাম। তাহলে দেখেন আমি কতটুকু দিয়েছিলাম, আমি একটা আইডিয়া দিছি, এটাকে হচ্ছে গ্রামারলির এআই এই আমার যে মেলটা আছে সেই মেলটাকে আরো বড় করে সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছে। সো আপনি যদি কোনো একটি ইমেল লিখতে চান, এখানে যদি প্রম্পটটা শুধু লিখেন সেক্ষেত্রে গ্রামারলির এআই আপনাকে সাজেশন দিয়ে এটাকে একটা স্ট্যান্ডার্ড রাইট আপে কনভার্ট করে দিবে। এইভাবে আপনি আপনার মেলকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আবার এখানে যদি রিরাইটে যান সেক্ষেত্রে টেল আস টু, এই জায়গায় হচ্ছে আপনি আইডিয়া দিয়ে বলে দিতে পারেন যে আপনি কি ধরনের মেল লিখতে চাচ্ছেন। এটা যদি এখানে আপনি প্রম্পটটা দিয়ে দেন অটোমেটিকলি ভাবে উপরে ওরা দিয়ে দিবে যে এই মেলের একদম ব্যাখ্যা করে সুন্দর করে একটা গুছায় আপনার জন্য একটা মেল রেডি করে দিবে। আচ্ছা, আমার কাছে এখানে একটা মেল আছে, আমি যদি এটাকে রিপ্লাই টু অল করতে চাই, আমি রিপ্লাইতে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন আমি জাস্ট শুধু রিপ্লাই লিখছি, মেলের উপরে জাস্ট রিপ্লাই। এখানে দেখেন আপনার পুরা মেলের একটা রিপ্লাই আমাকে দিয়ে দিছে। এখন আমি যদি জাস্ট এই যে ইনসার্ট করলাম, এখন দেখেন এই যে মেলটার রিপ্লাইটা আমি জাস্ট শুধু রিপ্লাই লিখলাম। রিপ্লাই লেখার কারণে এখানে দেখেন অটোমেটিকলি ভাবে পুরা মেলটা লিখে দিছে। থ্যাংক ইউ ফর ইউর প্রম্পট রেসপন্স and for providing the details proposal। আমি যে মেলটা দিয়েছিলাম সেই মেলটা অলরেডি সে রিড করে সেই মেলের উপরে সে রিপ্লাই দিয়ে দিচ্ছে। সো আপনি যদি চান কোনো ভাষা বা কোনো কিছু চেঞ্জ করতে এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট শুধু আমি কিন্তু মেলটা লিখিনি, আমি জাস্ট শুধু রিপ্লাই লিখছি। যে আমি কি লিখছি দেখেন, এখানে আমি লিখছিলাম হচ্ছে রিপ্লাই, জাস্ট এতটুকু কথা, আর কোনো কিছু লিখি নাই। এখানে দেখেন বেস্ট রিগার্ডে আমার নাম চলে আসছে। কোত্থেকে নিচ্ছে? আমার প্রিভিয়াস মেলে আমাকে আমার যে সেন্ডার ছিল উনি যে নামে সম্বোধন করছে এখানে সেই নাম চলে আসছে, এবং মেলের ভিতরে একদম ডিটেলস সবকিছু সহ আমার যে কোম্পানি থেকে আসছে সেই কোম্পানির নাম সহ একদম ডিটেলস চলে আসছে। সো আপনাকে মেলের কোনো ডিটেলস লিখতেও হবে না, আপনি জাস্ট শুধু রিপ্লাই লিখে দিবেন, অটোমেটিকলি ভাবে এই গ্রামারলির এআই আপনার জন্য মেলের পুরো রিপ্লাইটা জেনারেট করে দিবে। এখন আপনি যদি মনে করেন যে এখানে কোনো চেঞ্জ করবেন আপনি চেঞ্জ করতে পারেন, আর যদি মনে করেন যে আপনার চেঞ্জ করার দরকার নাই সেক্ষেত্রে আপনার চেঞ্জ করা লাগবে না। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা মেল জেনারেট করতে পারি, মেলের রিপ্লাই দিতে পারি। এবার দেখব গুগল ডকে আমি একটু রাইট আপ করব এবং সেইখান থেকে আমি সেটার উপরে বেস করে আমি একটা রিপ্লাই চাবো, দেখি সেক্ষেত্রে কি রিপ্লাইটা আসে। এবার আমরা গুগল ডকে একটা রাইট আপ লিখবো, রাইট আপ লিখে আমরা সেটা থেকে দেখব কিভাবে একটা ইমেল জেনারেট করতে পারা যায়, অথবা
একটা গুছিয়ে একটা রাইট আপ বের করে নিয়ে আসা যায়। তাহলে চলুন আমরা গুগল ডকে আমার এই লেখাটা আছে, এখানে আমি লিখলাম হচ্ছে উই হ্যাভ অল টুগেদার 25 এমপ্লয়িজ, উই হ্যাভ রিকোয়ার্ড 3 সফটওয়্যার মডিউল, HR, সেলস অ্যান্ড প্রকিউরমেন্ট। আবার লিখছি হচ্ছে কম্পিটিটিভ প্রাইস আমার লাগবে। ওকে, আচ্ছা এবার আমি এখানে দেখেন এই যে প্রাইসের লাস্টে কার্সরটা রাখলাম, কার্সরটা রাখার পরে আমি এখানে গ্রামারলি দেখেন রিরাইট উইথ গ্রামারলি, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমি এখানে দেখেন টেল আস টু, এই জায়গায় আমি একটা কোশ্চেন করলাম, আমি বললাম ক্যান ইউ রিপ্লাই টু এন ইমেল টু দ্য সাপ্লায়ার। তার মানে আমি সাপ্লায়ারের জন্য কি কি মেজর হিন্টসটা আমি লিখে দিলাম। আমি এখানে যদি আরেকটা লাইনে যদি আমি কোম্পানির নামও বলতাম, সেক্ষেত্রে আপনাকে যে রাইট আপটা দিত সেই রাইট আপের ভিতরে ওরা কোম্পানিকে সম্বোধনও করতো। তো আমি এখানে 3টা প্যারামিটার দিয়েছি, আর এখানে কোশ্চেন করছি ক্যান ইউ রিপ্লাই টু অ্যান ইমেল টু দ্য সাপ্লায়ার, এটা আমি ওকে পাঠাইলাম। এখন দেখি কি রিপ্লাই আসে। এখন দেখেন ইন্টারেস্টিং, আমি এখানে উই হ্যাভ অল টুগেদার 25 এমপ্লয়িজ, এখানে দেখেন কি আসছে, দেখেন সাবজেক্ট বলতেছে রিকোয়েস্ট ফর প্রপোজাল অফ সফটওয়্যার মডিউল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই 3টা প্যারামিটার দেখেই সে বুঝে ফেলছে আসলে আমি কি চাচ্ছি। ঠিক আছে, ইন্টারেস্টিং জিনিস কিন্তু। সো আপনি আপনার জাস্ট একটা মেলের কি কি প্যারামিটার আছে কয়েকটা প্যারামিটার লিখে দিবেন, বাকি কাজ সব গ্রামারলির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে করে দিবে। দেখেন আমি 3টা প্যারামিটার দিয়েছি, এখানে বলতেছে সাপ্লায়ার নামটা শুধু আপনি বসায় নেবেন, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, উই আর কারেন্টলি লুকিং ফর, এই যে মডিউল হচ্ছে HR, সেলস, প্রকিউরমেন্ট, টোটাল এমপ্লয়ি হচ্ছে 25। এখানে বলা আছে আমার 3টা মডিউল লাগবে, সেই মডিউলের কথা বলা আছে। ক্যান ইউ প্লিজ প্রোভাইড আস উইথ এ কম্পিটিটিভ প্রাইসিং প্রপোজাল অফ দিস মডিউল, এডিশনালি এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাংশনালিটিজ অ্যান্ড সাপোর্ট you offer would be greatly appreciated. Thank you for your assistance. I look forward to your prompt response. Best regard. এখানে হচ্ছে আপনার ডিটেইলসটা বসায় নেবেন। তাহলে দেখেন এখানে হচ্ছে টোটাল ওরা একটা মেল লিখে দিয়েছে। এইভাবে আমরা কি করতে পারি, আমি যদি গুগল ডকে আমি প্যারামিটার গুলো দিয়ে দিই এবং সেই প্যারামিটারের এগেইনস্টে সে আমাকে মেল দিয়ে দিবে। আবার ডিরেক্টলি টেল আস, এখানেও যদি আপনি সবগুলো প্যারামিটার দিয়ে দেন সেক্ষেত্রেও ওরা মেল লিখে দিবে, এখান থেকে আপনি কপি করে নিতে পারেন অথবা ইনসার্ট দিয়ে দিলেই এটা অটোমেটিকলি ভাবে আপনার ইনসার্ট হয়ে যাবে। সো এইভাবে আপনি ইউজ করতে পারেন। গ্রামারলির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইউজ করে আপনি প্রতি মাসে 100টি এরকম প্রম্পট লিখতে পারবেন। এই ছিল গ্রামারলির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিস্তারিত। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর যদি নিত্য নতুন আরও ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন।